আসসালামু আলাইকুম রোনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা দেখুন, আশা করি খুব ভালো লাগবে। তো প্লিজ সবাই না টেনে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে সুন্দর করে একটা কমেন্ট করবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এর আগের ব্লগে দেখছো সবাই আমি আচার বানাবো আম শুকাতে দিয়েছি, তো আজকে ফাইনালি আমি আচার বানাবো। তো তোমরা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখো। আমি আমের আচার বানানোর জন্য এখানে কিছু মশলা ভেজে নিয়েছি, পাটায় বাটবো এখন আমি। এখানে পাঁচফোড়ন আমি ভেজে নিয়েছি, আর এখানে জিরা ভেজে নিয়েছি, শুকনো মরিচ আর ধনিয়া, এগুলো আমি এখন বাটবো পাটায়। এগুলো বাঁশের কঞ্চি রান্না করার জন্য আনা হয়েছে, তো আমি এই তো এখানে বসে বাটবো এখন। আমি প্রথমে জিরাটা বেটে নিই। বিসমিল্লাহ। তো বাটা শেষ করে আবার আসতেছি। এই তো এখন আমি ধনিয়া গুঁড়ো করব, বেটে নিই। বিসমিল্লাহ। আমি এক এক করে সবগুলো মশলা গুঁড়ো করে নিয়েছি। আমি আচার বানানোর জন্য সুন্দর করে সবগুলো মশলা ঠিকঠাক মতো তৈরি করে নিচ্ছি, যেন আমি আচারটা সুন্দর মতো বানাতে পারি। তো আলহামদুলিল্লাহ আমি সব কিছু ঠিক মতোই করেছি, তো তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা সবাই আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবা, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবা আমার ভিডিওগুলো। এই তো আমি তারপরে পাঁচফোড়ন গুঁড়ো করে নিচ্ছি। তো তোমাদের সাথে তো আমি আমার সব কিছু শেয়ার করি। সত্যি বলতে একটা কথা না বললেই নয়, নিজের ভালো সবাই বোঝে, তাই না বলো সবাই? আমিও কিন্তু আমার ভালোটাই বুঝি, বলো। আচ্ছা, আমি আমার ভিডিও আপলোড করি, লাইভ ভিডিওতে আসি, তো আমি তো আমার ভালোটা বুঝেই আসি সবার সাথে গল্প করতে, তাই না? তো আমি অনেকের ভিডিও দেখি যে ওড়না ছাড়াও ক্যামেরার সামনে এসে পড়ে। তো আমি জাস্ট একটু মাথায় সুন্দর করে কাপড় দিয়ে হিজাব পরে আসছি, তাতেও কিছু মানুষের অনেক অনেক সমস্যা। তো কি বলবো, কোনো কিছুই বলার নাই। আমার ভালো আমি বুঝি, এটুকুই বলবো। তো জ্ঞান দিতে পারলেই নিজেকে সবাই মনে করে আমি বড়। যাই হোক, নিজের ভালো সবাই বোঝে, তাই না? আমার ভালোর জন্য হয়তো বা বলতে পারো, কিন্তু আমি কিভাবে নেব সেটা তো আর তুমি তুমি ঠিক করে দিবে না, এটা আমি একান্তই আমি ঠিক করব। তো আমার ভালো আমি ভালো মতোই বুঝি। তো প্লিজ ভালো লাগলে ভিডিও দেখবা, না লাগলে ইগনোর করবা, কোনো সমস্যা নাই, বুঝছো? আমি এখন এই আমগুলো দিয়ে দেব সরিষার তেলের মধ্যে। তেলটা একটু গরম হয়ে আসছে। বিসমিল্লাহ। এভাবে আমি সবগুলো আম দিয়ে দেব। আমি সবগুলো আম দিয়ে দিয়েছি সরিষার তেলের মধ্যে। আমি চুলার জালটা একদম কমিয়ে আচারগুলো বানাবো, একদম অল্প আছে। এখন আমি আমগুলোর মধ্যে চিনি দিয়ে দেব। আমি এখন এক এক করে সবগুলো মশলা দিয়ে দেব। আমি এখন এর মধ্যে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব কিছু পরিমাণ মতো দিতে হবে। তারপর আমি দিয়ে দেব কিছু শুকনো মরিচের গুঁড়ো। তারপরে আমি দিয়ে দিলাম কিছু শুকনো মরিচের গুঁড়ো। এই আচারটা টক ঝাল মিষ্টি হবে, তাই একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি পাঁচফোড়ন আর ধনিয়া গুঁড়োও দিয়েছি, ভিডিওটা নেওয়া হয়নি। তারপরে আমি দিয়ে দিচ্ছি কিছু বিট লবণ।
আচারটাকে ভালো করে হালকা জাল করব, চুলার জাল একদম কমিয়ে, তাহলেই আমার আচার কমপ্লিট। আর লাস্টে আমি আরেকটা উপকরণ ব্যবহার করব, সেটাও তোমাদের দেখিয়ে দেব। আর আমি সর্বশেষে এই উপকরণটা ইউজ করছি, সাদা সিরকা। তো আমি এটাকে অল্প পরিমাণে দিয়ে দেবো। এই আচারটার নাম বিক্রমপুরের ঐতিহ্যবাহী মাউরা আচার। তো এই আচারটা আমি আমার মায়ের কাছে থেকে শিখেছি। আমার মা এই আচারটা খুব ভালো মতো বানায়। তো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে বলবা কিন্তু আমার মায়ের হাতের বানানো আমের আচারের রেসিপিটা কেমন হয়েছে। মা বিক্রমপুরের মেয়ে, আমার মাকে দেখতাম ছোটবেলা থেকে এই আচারটা বানাতো, আর আমার কাছে এই আচারটা অনেক অনেক ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগলো এই আমের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলবা। আমার মায়ের হাতের আচার এটা অনেক ভালো হয়। সত্যি বলতে এই আচারটা বিক্রমপুরে সবাই বানায় কম বেশি। তো আমার মাকে দেখতাম ছোটবেলা থেকেই বানাতো এই আচারটা। আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে আচারটা খেতে। তো তোমাদের কার কার ভালো লাগলো আমার আমের আচারের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলবা কেমন। দেখো আমার আচারটা এখন হয়ে গেছে, একদম তেলটা একদম ছেড়ে দিচ্ছে। দেখো সুন্দর মতো হয়ে গেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছু একদম পারফেক্ট হয়েছে, বুঝছো। আর দেখো দেখছো কতটা ইয়ামি হয়েছে না, মাশাআল্লাহ। আমি 3 রকমের আচার বানাবো, তো এই তো এক রকমের বানানো কমপ্লিট হলো। তো তোমরা সবাই বলবা এই আচার বানানোটা কেমন হয়েছে। তো এই তো সেকেন্ডে আমি আরেকটা আচার বানাবো, সেটাও তোমরা দেখবা কেমন হয়েছে, সবাই বলবা কোনটা কেমন হয়েছে, ঠিক আছে। তো এই তো এক এক করে সবগুলো আচার আমি কমপ্লিট করছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আচারটার কালারটা অনেক সুন্দর আসছে, একদম তেলগুলো ভেসে উঠছে। আচ্ছা দেখতে থাকো সবাই। এখন আমি অ্যালোভেরা গাছের পাতা কাটবো। সাধু আসছে বুঝছো, আর চাচাতো বোনের জন্য অ্যালোভেরা পাতা নিতে টাকা নিয়ে আসছে। দেখো টাকা নিয়ে আসছে, পরে আমি বলছি তোমার টাকা তুমি লয়ে যাও, আমি তোমার অ্যালোভেরা পাতা দিব না। মানে ও আমার কাছে টাকার গরম দেখাতে আসছে, বুঝছো। তো অ্যালোভেরা পাতা দিব, কোন জায়গা থেকে দিব বলো তো সাধু। এই সাইড থেকে কাটি, এই গাছের এইগুলা যে ছোটমার গাছটা পচা না, এগুলা ভালো। পাগল, আমি ব্যবহার করি কয় পচা। সাধু আমাকে বলতেছে আমাদের কালকে কি আনবো, লিচু আনবো না সাধু, আর কি আনবো নাও, আর তরমুজ আনবো, আমার দেখাই দেখাই খাইবো, বুঝছো। এটা বলতেছে আমারও। আর আমি আমার সেদিকে আসো। সাধুর লগে আবার আজকে আমার ঝরকা লাগছিল একটুখানি, বুঝছো। সাধু মুখে মুখে তর্ক করে। তোমরা সবাই আর একটু বইকা দিও তো। আরো নিবা আরো নিবা আরো নিবা না, এগুলো তো হইব না, হইলে আবার আইসো। হ্যাঁ যাও, ওই তো টাকা যা, টাকা আই চুপ যা, টাকা। এই সাধু তাই পাতা দিয়ে যা, পাতা দিম না দে, টাকা হলো হয়ে গেছে একেবারে। আই কেমন পাতা দে, কেমন পাতা দে, কেমন পাতা দে, পাতা দিম না একেবারে ছুরি দিয়ে কেটে দিমু, যা বেঁচে যা। টাকা লাগবে না কি, তাই না? টাকা দিয়ে বিক্রি করব, আচ্ছা ঠিক আছে, যখন অনেক অভাবে পড়বো তখন টাকা দিয়ে বিক্রি করব। আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ কখন আমার অভাব হবেই না, সবাইকে আমি এমনিতেই দিব। আর এই তো দেখো আমার ইয়াম্মি মজাদার আচার, মাশাআল্লাহ কত সুন্দর কালার হয়েছে বলে সবাই। বিসমিল্লাহ। আমি আরেকটা আচার বানাবো, তার জন্য তেল দিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। তেলটা একটু গরম হয়ে গেলে এখন আমি এই আমগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। আমি সবগুলো আম দিয়ে দেবো এর মধ্যে। আমি সবগুলো আম দিয়ে দিয়েছি, এখন আমি এটাকে ভালো করে নেড়েছে তেলের মধ্যে। দেখো সবাই কালারটা কেমন আছে, আর একদম কমপ্লিটলি আচার হওয়ার পর কালারটা কতটা সুন্দর আসে, সবাই ফলো করবা কেমন। এখন আমি আমগুলোর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো।
এক করে সবগুলো মশলা এই আচারের মধ্যেও দিয়ে দেবো। আমি এখন ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আমি তারপরে নিয়ে নিচ্ছি জিরা গুঁড়ো। সবগুলো মশলা আমি পরিমাণ মতো দিয়ে দেবো, আমি যতটুকু আম নিয়েছি সেই অনুযায়ী। আমি এখন দিয়ে দেবো পাঁচফোড়নের গুঁড়ো। আমি এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে রান্না করব। দেখো কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। এখন আমি দিয়ে দেবো বিট লবণ। এই তো এখন আমি সাদা সিরকাটা দেব আচারের মধ্যে। দেখো সবাই আচারের কালারটা কতটা পরিবর্তন হয়েছে। দেখো প্রথমে কি কালার ছিল আর এখন কি কালার হয়ে গেছে। এটা আরও কালার হবে, তোমরা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর মাশাআল্লাহ দেখতেও অনেক ইয়ামি হয়েছে। এই সবগুলো আমি আচার বানানো শিখেছি আমার মায়ের কাছে থেকে। আলহামদুলিল্লাহ আমার মা অনেক ভালো আচার বানাতে পারে। জানো ছোটবেলায় তো আমি আমার মায়ের আচার একদম বানিয়ে রাখতেই পারতো না, অনেক খেতাম। মাশাল্লাহ বলো সবাই, এই আচারটাও কত সুন্দর হয়েছে, কত সুন্দর একটা কালার আসছে বলো সবাই। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। তো তোমরা সবাই বলবা আমার কোন আচারটা বেশি সুন্দর হয়েছে, দেখতে ইয়ামি হয়েছে। তোমরা সবাই বলবা কেমন। তো তোমরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখে সবাই কমেন্ট করবা, ওকে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার আচারটা হয়ে গেছে। এখন আমি চুলার জালটা অফ করে দিব। একটু আমার আচারটা হয়ে গেছে। দেখো মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার আসছে, তাই না বলো সবাই। আর খেতেও অনেক ইয়ামি হয়েছে। আমি লবণ দিচ্ছি তো তাই জানি। এই তো আমার আচারের ফাইনাল লুক। দেখো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে কালারটা, বলো সবাই। সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবো আমার আচারগুলো কেমন হয়েছে, ওকে। এখন আমি সর্বশেষ যে আচারটা বানাবো সেটা হচ্ছে এই তো আঠিযুক্ত আচার। এটা একটু কেমন হয়ে গেছে, সমস্যা নাই, সব ঠিক হয়ে যাবে, একদম পারফেক্ট হবে। তাও আবার আলহামদুলিল্লাহ। দেখো সবাই কোনো সমস্যা নাই, মানে একটু রোদ কম উঠছিল তো এই কারণে, বুঝছো। বিসমিল্লাহ। আমি এগুলো সবগুলো দিয়ে দেবো এখন। এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। বিসমিল্লাহ। এটা হলো আঠিযুক্ত আচার, এটা তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে। আমি এখন এক এক করে সবগুলো মশলা দিয়ে দেব। ধনিয়া গুঁড়ো, শুকনা মরিচ, সব কিছু।
মানে আচারে সব মশলাগুলো এক কোয়ালিটিরই হয়, এক্সট্রা কোনো মশলা নাই। প্রথমে যেগুলো দিচ্ছি সবগুলোতেই সেই মশলাগুলো দিতে হয়। এখন আমি 5 ফোড়ন দিয়ে দেব। তারপরে আমি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি। তো আমি এখন সাদা সিরকাটা দিয়ে দিচ্ছি। আমার এই আচারটাও হয়ে গেছে। এটা মানে আমরা তরকারি খেয়ে ফেলবো, তো তাই এটা বেশি একটা কালার করবো না, এরকম এরা। তো ঠিক আছে, এটাও ভালোই হয়েছে। এটা হলো টকানের থেকে একটু আচার কোয়ালিটির বানাইলাম, মানে টকান তো খাওয়া যায় না, তো এরকম বানিয়েছি। এটা এখন আমি চুলাটা বন্ধ করে দেবো। হয়ে গেছে এটা। এই তো আমার আচার বানানো কমপ্লিট। ওইটা চুলার উপরেই আছে, আর এই যে এই দুটা। তো অবশ্যই কমেন্ট করে বলবো আমার আচার বানানো কেমন হয়েছে। ওকে, আমি আমার শ্বশুরের জন্য আচার বানিয়েছি। এখন আমি আমার শ্বশুরকে আচার দিয়ে আসতে যাচ্ছি। আচ্ছা, এটা 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 দেখেন, আর এটা একটু কোনটা বেশি ভালো হয়েছে এই তিনটার মধ্যে? খান খাল শুনতে মানে ওইটা বড় কটা পাইরা বানাবো না। সাধু খাও খাও, আচ্ছা খাও। 3 বয়াম বানা চলি পারে হ্যাঁ, বছর দিন খাওয়া যায়। বানাবো না, আরো বানাবো না আচ্ছা। হুম, পানি তো কিনলে আছে, ওই বাড়ির নিচে কটা আছে, কটা পাইলাম না। এই তো এই বাটিতে আমি আমার ননদের জন্য আচার বেড়েছি, আমার শাশুড়ি দিয়ে আসবো নে। তো এই তো আমার আজকের আচার বানানোর রেসিপিগুলো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে বলবা। আজকের ব্লগ ভিডিও এখানেই শেষ করছি। সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ অনেক বেশি শেয়ার করবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, দেখো কত সুন্দর লাগছে। আর দেখো আমাদের গরুতে কাশতেছে। আমি একটু কলপাড় আসছিলাম অজু করতে রাত্রেবেলা, এই তো চলে যাচ্ছি এখন।